আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার প্রাণপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 4.1 সূচকের তৃতীয় পর্বে আমি নাম্বার 6 থেকে শুরু করব। প্রথম পর্বে আমি সূচকের বিভিন্ন সূত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সূচকের প্রথম পর্ব সূত্র এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্বে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ তৃতীয় পর্বে আমি নাম্বার 6 থেকে শুরু করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা প্রথমে নাম্বার 6 শুরু করি। নাম্বার 6 যেটা আছে সেটা হলো √(x⁻⁻1 into y, √(y⁻⁻1 into z, z⁻⁻1 into x। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে x⁻⁻1 মানে 1/x লেখা যায় ইন্টু এই y, y⁻⁻1 মানে 1/y হয় ইন্টু এই z হয়। ওকে, আবার দেখো z⁻⁻1 মানে 1/z ইন্টু x। দেখো সবার উপর কিন্তু রুট আছে এবং এগুলো সব গুণ আকার আছে। তাহলে সবার উপর রুট আছে বিধায় আমরা এভাবে লিখতে পারি, পুরাটার উপর √ওভার দিয়ে দেখো এই 1 এর সাথে যদি এই y এর সাথে যদি 1/x গুণ করি তাহলে y/x হয়। এই z এর সাথে যদি 1/y গুণ করি z/y হয়। এই x এর সাথে 1/z গুণ করলে x/z হয়। মানে স্টুডেন্ট লক্ষ্য করো, এখন এই x আর x কেটে গেল, এই z আর এই z কেটে যায়, এই y আর এই y কেটে যায়, তাহলে √1 মানে কত হয়? 1 হয়। কি বলো, তাই না? ওকে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নাম্বার 7টা খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ড এক্সামে আসে, এসএসসিতে আসে, এই জন্য এটাকে অবশ্যই অনেক গুরুত্ব দেবে। মানে স্টুডেন্ট এটা দেখো, আমরা সূচকের নিয়মটাই জানি যে সূচকের যে ভ্যালুগুলিতে দেওয়া থাকবে, ও রাশিগুলি দেওয়া থাকবে, ওই রাশিগুলি সাধারণত মৌলিক উৎপাদকে বা পাওয়ার আকারে লিখতে হয়। সূচক আকারে লেখা যায়, আবার পাওয়ার আকারে লেখা যায়, অথবা গুণ আকারে লেখা যায়। যেমন মনে করো 6 2 × 3 লেখা যায়, 10 2 × 5, আবার দেখো 4 মানে 2 স্কোয়ার। এইভাবে সূচকের অঙ্কগুলি করতে হয়। এখন আসো তাহলে 2n+4 -4, দেখো এই 4টা কিন্তু সূচক আকারে লেখা যায়, 4 মানে 2 স্কোয়ার। যদি এখানে 6 থাকতো তাহলে 2 × 3 লিখতাম। আর পাশে দেখো ইন্টু আকারে 2n+1 আছে, আর নিচে আছে দেখো 2n+2 ভাগ এই 2 পাওয়ার কিন্তু 1 আছে। আচ্ছা দেখো এই 4 যখন 2 স্কোয়ার হলো তাহলে এটা গুণ আকার আছে, গুণ আকার থাকলে পাওয়ারটা যোগ হয়। তাহলে দেখো এই বেজ হলো 2 লিখলাম, আর উপরে পাওয়ার দেখো 2 + n+1 লিখলাম। দেখো এই ভাগ 2 তা 2 এর পাওয়ার কত? 1। তাহলে এই ভাগ থাকলে এটা ভাজক যেহেতু, তাহলে এর পাওয়ারটা কি হবে? মাইনাস হয়ে যাবে। দেখো এখানে তাই করলাম, 2n+2 লিখলাম, আর এর পাওয়ারটা কি হলো? -1 হয়ে গেল। ওকে, এখন দেখো উপরে আমরা যোগ বিয়োগ করি, n+4 এখানে এইভাবে থাকলো 2, আর এখানে কি হলো দেখো n করতে n বসলো, আর 1+2 কত হয়? 3। আর এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তাহলে 2n+1 হয়। লক্ষ্য করো উপরে দেখো 2n এখানেও আছে, নিচে দেখো 2n আছে। এখন আমরা সুন্দরভাবে ক্যালকুলেশনের জন্য আমরা এটাকে 2n+4 কে আমরা এইভাবে লিখতে পারি, 2n × 2^4। দেখো এইটা বেস একই, তাহলে গুণ থাকলে পাওয়ারটা আবার যোগ হয়, মানে এইটাই আবার ফিরে কিন্তু এটা নিয়ে আসা যায়, এই ফিগারে নিয়ে আসা যায়। ওকে, তাহলে নিচে দেখো 2n+1 কে আমরা লিখতে পারি 2n × 2^1। উপরে দেখো মাইনাসের বাম পক্ষে 2n আছে, ডান পক্ষে 2n আছে। আমি 2n কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে? দেখো 2^4 থাকবে, আর -2^3। তারপর নিচে দেখো 2n। এখন দেখো এই 2n আর এই 2n কেটে যায়, এর উপরে কি থাকে? দেখো 2^4 মানে হয় 16, আর 2^3 মানে 8 হয়, আর নিচে 2 থাকে। 16 থেকে 8 বাদ দিলে হয় 8, আর নিচে 2। তাহলে
8কে 2 দ্বারা ডিভিশন করলে তাহলে কত হয় 4। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 7 নম্বরের অঙ্কটা কমপ্লিট করলাম। তোমার 8 নম্বর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটাও এসএসসিতে আসে সাধারণত নাম্বার 8। হ্যাঁ, এই জন্য তোমরা অবশ্যই 7, 8 এই নাম্বারগুলি অঙ্কগুলি অবশ্যই অনেক প্র্যাকটিস করবে। আর দেখো এখন তো মনে করো এসএসসি পরীক্ষা চলছে। হ্যাঁ, এসএসসি পরীক্ষা খুবই এইসব অঙ্কগুলি খুব আসে, সূচকের অঙ্ক, লগের অঙ্কগুলি। হ্যাঁ, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন আমরা শুরু করব হলো নাম্বার 8। হ্যাঁ, 8 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, সূচকের অঙ্কগুলি করতেও খুব ভালো লাগে। দেখো এখন আমরা নাম্বার 8 শুরু করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 8 যেটা আছে সেটা হলো 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 to the power m plus 1 by 3 to the power m whole to the power m minus 1। এইটা হলো বাম সাইডে আছে ভাগ, এরপর আছে দেখো 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 whole to the power m plus 1। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন আমরা কি করব, দেখো এটা কি আমরা উপরে 3 to the power m plus 1 লিখলাম, নিচেই দেখো m দিয়ে এই দুটোকে গুণ করলে হয় m স্কয়ার মাইনাস m, এই ভাগ চিহ্ন ভাগ দিলাম। হ্যাঁ, আর দেখো এই 9টাকে আমরা সূচক আকারে লিখলে হয় 3 স্কয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1। নিচেই দেখো কি হয়, হ্যাঁ 3 টু দি পাওয়ার আমরা এভাবে লিখতে পারি m প্লাস 1 ইন্টু m মাইনাস 1। দেখো নিচে এটা কিন্তু একটা সূত্র হয়ে যায় a প্লাস b ইন্টু m মাইনাস b। হ্যাঁ, হয় না বলো তো? ওকে, তাহলে দেখো এটা কি আকার আছে, ভাগ আকার আছে। তাহলে এই পাওয়ার, তাহলে বেজ একই থাকলে ভাগ থাকলে কি হয়, পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। ওকে, তাহলে আমরা দেখো এখানে লিখলাম 3 লিখলাম, এই উপরে পাওয়ারটা আগে লিখলাম m প্লাস 1, আর এই পাওয়ারটা যখন উপরে যাবে, হ্যাঁ তাহলে মাইনাস m স্কয়ার হয়ে যায় প্লাস m হয়। এই ভাগ চিহ্ন দিলাম। এই দেখো এখানে এই 3 পাওয়ার 2 আছে, তার সাথে এই 2 দিয়ে এই পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ m প্লাস 1 এর সাথে এই 2 মাল্টিপ্লাই করলে হয় 2m প্লাস 2। আর এখানে দেখো m প্লাস 1 ইন্টু m স্কয়ার মাইনাস 1 হয় এই নিচেরটায়, তাহলে সেটা আমরা মাইনাস করলে হবে মাইনাস m স্কয়ার প্লাস 1। ওকে, এখন দেখো আমরা এটা করতে পারি, এই উপরে যোগ বিয়োগ করব। তাহলে এখানে কি হয়, m আর m যোগ করলে হয় 2m মাইনাস m স্কয়ার, হ্যাঁ প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। দেখো বন্ধুরা, এখানে দেখো এটা কি ডান পাশে ভাগ আকার আছে, তাই না? এখানে 3 পাওয়ার দেখো এইটা, আর এখানে 3 পাওয়ার হলো এটা। দেখো বেস একই, তাহলে ডানের এটা যেহেতু ভাজক, তাহলে এর পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ বামেরটা আগে লিখবো 2 টু দি পাওয়ার, হ্যাঁ 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, আর এই ভাগের কারণে এই পাওয়ারগুলি চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস 3। দেখো এখানে এই মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে যায়, মাইনাস 2m প্লাস 2m কেটে যায়। দেখো এই মাইনাস 3 থেকে যদি প্লাস 1 বাদ দিই তাহলে কি হয়, 3 টু দি পাওয়ার মাইনাস 2 থাকে, আর 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হলো 1/3 স্কয়ার সমান সমান 1/9 হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আবার আমি এটা রিপিট করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো m প্লাস 1 আর নিচে দেখো m হোল টু দি পাওয়ার m মাইনাস 1। হ্যাঁ, 3 পাওয়ার m, তার পাওয়ার হলো m মাইনাস 1। তাহলে এইটাও পাওয়ার এইটা পাওয়ার, এই পাওয়ারে গুণ হয়, তাহলে m এর সাথে m গুণ করলে m স্কয়ার হয়, m এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস m হয়। ওকে, এই 9 কে ভাঙলাম 3 স্কয়ার, আর উপরে পাওয়ার m প্লাস 1 হলো, আর নিচে দেখো m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, এটা পাশাপাশি দেখলাম। দেখো এটা সূত্র হয়েছে কি, দেখো m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 মানে a প্লাস b ইন্টু m মাইনাস b, তাহলে m স্কয়ার মাইনাস 1 হয়। ওকে, এখন দেখো এখানে ভাগ আকার আছে, তাহলে এই পাওয়ারটা ভাগ আকার আছে যেহেতু, তাহলে এই পাওয়ারটা কি হবে, চিহ্নের পরিবর্তন করবে। তাহলে এই পাওয়ারটার, অর্থাৎ প্রথমে m প্লাস 1 লিখবো, আর এটা ভাগ আকার আছে বলে এই পাওয়ারটা চিহ্নের পরিবর্তন করবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে।
তাহলে এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হলো মাইনাস এম প্লাস এম হয়ে গেল। এই ভাগের চিহ্ন ভাগ দিলাম। এখানে দেখো এই টুর সাথে যেহেতু এটাও কিন্তু ভাগ আকার আছে, তাহলে এই পাওয়ারগুলি চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা সমান আগে কি লেখা যায় দেখো, এই 2 দিয়ে এম গুণ করলে 2m হয়, 2-র সাথে এই 1 গুণ করলে +2 হয়। আর নিচে দেখো এই এম স্কোয়ার -1 হয় কিন্তু সূত্র ফেললে। তাহলে এটা যদি যেহেতু ভাগ আকার আছে তাহলে এর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এম স্কোয়ার, হ্যাঁ, আর সে মাইনাস হচ্ছে +1 হয়ে গেল। ওকে, এখন লক্ষ্য করো এই 2m লিখলাম, এখানে যোগ বিয়োগ করতেছি, মাইনাস এম স্কোয়ার আর +1 আর +2 যোগ করলে +3। বামে দেখো এম আর এম যোগ করলে হয় 2m, এই মাইনাস এম স্কোয়ার +1, মাঝখানে কিন্তু ভাগ আছে, তাহলে ভাগ থাকার কারণে বেজ একই, ভাগ থাকার কারণে ডানের এই ভাজকের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2m মাইনাস এম স্কোয়ার +1 হলো, আর এই পাওয়ারটা -2m, এই মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার +3 -3 হয়ে গেল। তাহলে দেখো এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কেটে যায়, -2m +2m কেটে যায়, -3 থেকে +1 বাদ দিলে মাইনাস, হ্যাঁ, 2 হয়, 3 2 -2 মানে 1/3² সমান 1/9 হয়। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। বন্ধুরা, নেক্সট ক্লাসে আবার বাকি অঙ্কগুলি করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।